এটা জি। ভুল বুঝে। আসলে হয় কি যখন যার পক্ষে যায়, যেই দলের পক্ষে আমার কথা যায়, তারা তালি, তালি, "হাই সেপুদা স্যালুট।" আর যখন বিপক্ষে যায় তখন সেপুদা আ পচা। আ এটা আসলে হ্যাঁ। আমি সত্য বলার জন্য জন্ম নিয়েছি। সত্য জি, প্রতিবাদ ছোটবেলা থেকেই করে আসছি। আমি জি, জি, দিনকে জি, দিন, রাতকে রাত বলি। জি, আমার জি, গুড। হাঁটু-পাখাকে আমি অনেক ভালোবাসি। এটা যদি অনেকে বলে যে প্রাণের চেয়েও ভালোবাসি, এটা মিথ্যা গুড। হবে না। এবং জি, আমার এই জীবন আমি আমার হাঁটু আপার জন্যে উৎসর্গ করতে রাজি। কারণ জি, হাঁটু জি। আপার বাবা যিনি তাকে জন্ম দিয়েছেন, তার ডাকে আমি মহান মুক্তিযুদ্ধে গিয়েছি। কিন্তু ওহ! আমার হাঁটু আপাকে আমার চেয়ে বেশি শব্দ বোমা কি কেউ মেরেছে? না মেরেছেন, মেরেছেন। হ্যাঁ, ঠিক আছে। এইটা হচ্ছে আমার আপনার চেয়ে বেশি কেউ যৌক্তিক নাই। কারণে। নাম্বার 2 জি, জি, জি। যে ৩২ নাম্বার নিয়ে কথা হয়েছে। ৩২ নাম্বার যখন ভাঙতে গিয়েছে, আমি কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। কিন্তু তার একটা যে মানে ভালো দিকটা পরবর্তী সময়ে কি হবে? এই বাড়ি দোতলা বাড়ি। আমি সেপুদা এই বাড়িকে আমি ২০ তালা করে দিব। ২ এর সামনে একটা শূন্য। এবং আ আমি বিশ্বাস করি, আমি জানি আমাকে সারা পৃথিবীর বিভিন্ন এজেন্সি থেকে কোটি, কোটি ডলার টাকা দিতে চায়। টাকার বস্তা আমাকে বলে, "নাও, নাও।" আমি বলি, "নো।" আমি অনলাইন থেকেও কোনো এই যে আমি মনিটাইজ করি নাই। অনেকে মনে করে আমি কোটি, কোটি টাকা কামাইছি অনলাইন থেকে। নো, নো, নট a single কয়েন। অন্যরা আমার নামে মিথ্যা প্রপাগান্ডা করে, আমার নামে আইডি খুলে সেফাতুল্লাহ সেপুদা এটা একটু দাদা রিপিট করবা। ওটা আমার হুম। আইডি নয়। জি, জি, সেখানে জি। অনেক গালাগালি লেখে বাংলায়। আর আমি পারতপক্ষে বাংলায় কোনো পোস্ট লিখি না। আমি ইংরেজি শব্দে হয়তো বাংলা লিখি অথবা ইংলিশেই লিখি। একথাটা সবাইকে জানিয়ে দাও এবং জি, এদেরকে ধরিয়ে দিতে হবে। এরা জি। এরা আমি বলেছি তোমরা নিজেদের আইডিতে করে টাকা কামাও, কোটি, কোটি টাকা কামাও। আমাকে বলা হয়েছিল Facebook এ যখন আমাকে বেশি এত ভাইরাল চতুর্দিক থেকে বুয়েটের একজন অ্যাসোসিয়েট প্রফেসর টেলিফোন করেছে বলে, "স্যার আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন। আপনাকে ৳১,০০,০০,০০০ অ্যাডভান্স দিব। পরবর্তী সময়ে 50-50 আমি অনলাইনে এরকম এটা আমার ব্যবসা। আপনাকে 50% দিব, আপনি 50% নিবেন।" আমি বলি, "না, না তোমরা গরিব। তোমরা না টাকা নাও, বানাও। আমাকে দিতে হবে না।" আমাকে মহান স্রষ্টা, মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিয়েছেন। কারণ আমার দাদা, দাদি, নানা, নানি সব জমিদার ছিল। এবং আমার পুরুষ, আমার মা-বাবা লন্ডনে বিলাতে ছিল। এখনো আমার পরিবারের ২০০ জন এই ইংল্যান্ডে থাকেন। এবং প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ আমার পরিবারেরই একজন আত্মীয় এবং শুধু আত্মীয় বলে নয়, তিনি একজন অনেক মেধাবী শিক্ষক এবং দেশপ্রেমিক, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। সেজন্যই তিনি অক্লান্ত পরিশ্রম করে লেখাপড়া করেছেন, সেগুলোকে কাজে লাগাতে হুম। চান। সরি, দাদা আমি আপনি চাই আরেকটু রেস্ট নেন। জি, না তাকে অনতিবিলম্বে প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহকে মুক্তি দেয়ার জন্যে এবং মুক্ত হুম, করার দায়িত্ব আমার পিপড়া বাহিনীর। আমাকে যারা ভালোবাসো মুখে, মুখে বললে হবে না, কাজে প্রমাণ করতে হবে। আগামী দিনে আমি জি, চাই সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে। বাংলাদেশের আনাচে-কানাচে প্রতিটি গ্রামে গঞ্জে, হাটে, মাঠে, ঘাটে, শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা থেকে শুরু করে সব সর্বস্তরেই যেন কম আমাদের এই উম নাজমুল হাসান করিমুল্লাহ সাহেবের মুক্তির দাবিতে সারা বাংলাদেশ যেন, সারা পৃথিবী যেন উত্তাল হয়ে ওঠে। দাদা আমাকে আপাতত বিদায় দাও। আমি ওষুধ খাবো আর আমার পেইন উম ব্যথা তাহলে ক্লোজিং করে দিচ্ছি, ক্লোজিং করে যে ওই হ্যাঁ, সিরাজুল ঠিক আলম আছে। দাদা ভাই, এই যে আপনি রেস্ট নেন, বক্তৃতা দেন বলে সিরাজুল আলম সেবুদা খান সিরাজুল আলম দাদা দাদা ভাই, ভাই। এই যে আমার গুরু, আমার শিক্ষা গুরু, রাজনীতির গুরু, ২য় গুরু ইনি বিএম করিমুল্লাহ ছিলেন আমার ১ম গুরু। আমরা একসাথে যুদ্ধ করেছি। ১৯৬২ সাল থেকে নিউক্লিয়াস তৈরি করেছি এবং প্রতিজ্ঞা করেছি এদের স্বাধীন না হওয়া পর্যন্ত কেউ বিবাহ করিব না। আমরা অনেকেই গুড। বিবাহ করেছে আমাদের সিনিয়ররা। কিন্তু আমি করেছি পরে অবশ্য দেশ স্বাধীন হওয়ার পরে। আর অনেক পরে। কিন্তু দাদা কখনো বিবাহ করেন নাই। চিরযৌবন চিরকুমার ছিলেন। কুমার। সারাটা জি, জীবন জি, দেশকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ জি, করেছেন। এবং অনেক বই লিখেছে আমার অনুরোধ সিরাজুল আলম খান দাদার লেখা বই আপনারা পড়বেন। তোমরা তরুণরা পড়বে তার সম্পর্কে জানবে, অনলাইনেও পাবে এবং সিরাজুল আলম খান সেন্টার নামে ঢাকা শহরে একটি সেন্টার তৈরি করা হয়েছে এবং প্রিন্সিপাল মোশাররফ হোসেন মন্টু তার দায়িত্বে আছেন। তিনি আমার মায়ের নামে যেই কলেজ করেছি, হাসমাতুন্নেছা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ, ওই কলেজের প্রিন্সিপাল।
আমি অনুরোধ করব সবাই আগে ইতিহাস জানতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস, সঠিক ইতিহাস জানতে দেয়া হয়নি। বিভিন্ন চক্রান্তকারীরা জাতির জনককে হত্যা করার পর এদেশের স্বাধীনতাকে ভুলণ্ঠিত করতে চেয়েছে, পদতলিত করতে চেয়েছিল। কিন্তু তারা পারে নাই। শেখ হাসিনা ২১ বছর পর ক্ষমতায় এসেছিলেন। রাজাকারদের বিচার করেছেন। কুখ্যাত রাজাকার মানবতা বিরোধীদের ফাঁসিতে ঝুলিয়েছেন। তারই প্রতিশোধ নেয়ার জন্যে তাকে আজ দেশ ছাড়া হতে হয়েছে। নতুন প্রজন্মের কাছে আমার করজোড়ে অনুরোধ, তোমরা সবাই জেগে উঠো এবং ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমে এদেশের স্বাধীনতাকে রক্ষা করো। এদেশকে আফগানিস্তান করতে দেয়া যাবে না, যাবে না। এদেশ আমার জন্মভূমি, এদেশ আমার দেশ। এদেশকে আমি ভালোবাসি। আমি অনুরোধ করব, আগে নিজেকে ভালোবাসো। আমি আগে নিজেকে ভালোবাসি। তারপর তুমি অন্যকে ভালোবাসো, দেশকে ভালোবাসো। যারা বলে আমি আমার দেশকে ভালোবাসি, আমার প্রেমিকাকে সবচাইতে বেশি ভালোবাসি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আগে নিজেকে ভালোবাসতে হবে, তারপর অন্যকে ভালোবাসতে হবে। আমি বাঁচলে বাপের নাম। জি, 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 জি। সবাইকে ধন্যবাদ। প্রেম জি, ধর্ম, সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।